হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে শনিবার, ছুটির দিন। ইচ্ছে আছে সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর যাব একটু সামনের শপিং মলগুলোতে। সকাল সকাল ঘুম থেকে উঠে খুবই ইজি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম, যেটা হলো স্মুদি, যার মধ্যে দেব কলা, স্ট্রবেরি, 4-5টা মতো চেরি নিয়ে নেব, আর কিছুটা খেজুর, আর সাথে তো ওটস থাকবেই। ছুটির দিনগুলোতে আমি তো বেশ তাড়াতাড়ি উঠে যাই। এখন দেখেছেন বাড়িটা কতটা নিস্তব্ধ, কোথাও কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, এতটাই নিস্তব্ধ থাকে আমাদের এখানে। কারণ এমনিতে আমাদের বাড়ি রাস্তার ওপরে হলেও বড় বড় যে উইন্ডোগুলো দেওয়া আছে সেগুলো সাউন্ড প্রুফ, যার জন্য বাইরে থেকে কোনো আওয়াজই ভেতরে আসে না। আর বাড়িতেও সেরম কেউ নেই যে খুব বেশি চিৎকার চেঁচামেচি করবে, যার জন্যে বাড়িটা থাকে একেবারেই নিস্তব্ধ। শুধুমাত্র নিজের গলার আওয়াজ ছাড়া খুব একটা বেশি আওয়াজ পাওয়া যায় না, যার জন্যে এখানে থাকতেও বেশ মনোটোনাস আর বোরিং লাগে। তাই মাঝে মধ্যেই মনে হয় বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে গেলে ঠিক ততটাই আবার মনটা অন্য রকমভাবে ফুরফুরে হয়ে ওঠে, কারণ বাইরেটা এখানের এতটাই সুন্দর যে আপনার আর বাড়িতে ফিরে আসতে ইচ্ছে করবে না। বেশি দূর কোথাও যেতে হবে না, বাইরে বেরোন আর সামনের পার্কে গিয়ে বেশ খানিকটা সময় শান্ত নিরিবিলিতে কাটিয়ে আসুন। এর থেকে ভালো সময় আর কোথাও যেতে পারে না। এখন তো আবার এখানকার ওয়েদার এতটাই সুন্দর যে চারিদিক রোদে একেবারে ঝলমল করছে। মাঝে মধ্যেই তাই যখনই এরম বাড়িতে ফাঁকা লাগে বা একা মনে হয়, আমি তো পার্কে চলে যাই আর চুপচাপ বেশ খানিকটা সময় কাটিয়ে আসি। এখানকার পার্কগুলোতে গরমকালে কত মানুষ খেলা করে, ঘুরে বেড়ায়, তারপর বারবিকিউ করে, আর মেনলি পার্কে ফোয়ারা লাগানো থাকে, যেখানে বাচ্চারা মন খুলে প্রাণ খুলে আনন্দ করে। আর সেই সব দেখে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায়। যাক, চলুন এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে তো ইচ্ছে আছে শপিং করতে যাওয়ার, তাই মনটা বেশ ফুরফুরে। সব ফলগুলোকে মোটামুটি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। এমনিতে সকালের দিকে কর্নফ্লেক্স মুসলি এটাই খাওয়া হতো, বাট এই ওটসের প্যাকেটটা নতুন নিয়ে এসেছি। এতদিন বাড়িতে মশলা ওটসটা ছিল, বাট এইটা ইচ্ছে হলো যে একবার ট্রাই করে দেখা যাক, যার জন্যে কড়াইতে কিছুটা পরিমাণ ওটস ড্রাই রোস্ট করে নেব। খুব একটা বেশি দেব না, এই প্রথম দিন বানাচ্ছি, যার জন্যে খুব একটা বেশি যদি খেতে ভালো না হয় তখন আবার পুরোটাই ফেলা যাবে। যার জন্যে যতটা পরিমাণ নেব ঠিক ততটা শেষ করতে পারবো এই ভেবেই নিলাম। এই মিক্সির জারটার মধ্যে এবারে এক এক করে সব ফলগুলো দিয়ে দিই। ফলগুলো যেহেতু খুবই নরম, পেস্ট হতে বেশি সময় নেবে না, তবে খেজুরটা একটু শক্ত আছে, যার জন্য 2-3 বার একটু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এইদিকে একদম লো স্টিমে আমি ওটসটাকে রোস্ট করে নিচ্ছি। এই ফ্রুটসগুলোর সাথে ঘরে কিছু সিডস ছিল, তো ভাবলাম সেগুলোও দিয়ে দিই। ওই ওয়াটারমেলন সিড, সাথে পাম্পকিন আর চিয়া ফ্লেক্স, সব মিক্সড একটা সিড বাড়িতে রাখাই থাকে, যখন যার সাথে ইচ্ছে হয় দিয়ে খেয়ে নেওয়া যায়, যার জন্যে এর মধ্যেও কিছুটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে ওটস দিয়ে 1 কাপ মতো দুধ দিয়ে দেব। দেখছেন দুধ দিতে দিতে উপচে পড়ছে, বেশ ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে গ্রাইন্ড করতে গেলে বাইরে বেরিয়ে না আসে। যা ভেবেছিলাম তাই, যখন দিলাম তখন চারদিকে মিক্সির ওপরে বেরিয়ে আসলো, যার জন্য হাফ হাফ করে নিলাম। এইদিকে আমার ওটস রেডি, চলুন তো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। সোজা স্মুদির কাপটা হাতে নিয়ে এই উইন্ডোটার সামনে এসে দাঁড়ালাম, যেখান থেকে পুরো রটারডাম শহরকে 2 চোখ মেলে দেখা যায়। বেরিয়ে পড়লাম রেডি হয়ে যাওয়ার উদ্দেশ্যে। দেখুন আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা বেশি রৌদ্রোজ্জ্বল না, হালকা হালকা রোদ উঠেছে, তবে ঠান্ডাও খুব যে বেশি তা বলা যায় না। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশে পেঁচা তোলার মতো মেঘ। যাব এখানকার বিখ্যাত একটা কাপড়ের দোকানে, যাকে প্রাইমার্ক বলা হয়। কাপড়ের দোকান তো না, যেটা হলো শপিং মল।
শপিং মলের মধ্যে একসাথে 3 থেকে 4টে ফ্লোরের মধ্যে, যেখানে ছেলে মেয়ে বাচ্চা সবার জামা কাপড়ই পেয়ে যাবেন। মেনের সেকশনটাতে যেখানে বিভিন্ন টাইপের ভ্যারাইটির জামা কাপড় আপনি দেখতে পাবেন। তবে সব থেকে মজার জিনিস কি জানেন, এখানকার বেশিরভাগ জামা কাপড় কিন্তু তৈরি হয় বাংলাদেশ থেকে। মেড ইন বাংলাদেশ প্রচুর জামা কাপড় পাওয়া যায়। আর এই যে এখানে দেখলাম প্রচুর একদম গরমে পরার জন্য হালকা পাতলা টি শার্ট আছে, যেখান থেকে তো কয়েকটা নিতেই হবে। এই শহরে শীত আর বৃষ্টি কখনোই থামে না, যার জন্য এখানে শীতের পোশাক আপনাকে সব সময় রাখতেই হবে। তবে এই গরমের দিনগুলোতে মাঝে মধ্যে আপনি গরমের পোশাক এই সব দোকানে পেয়ে যাবেন, না হলে বেশিরভাগ সময় মোটা মোটা কোটই আপনার চোখে পড়বে। এখানে যে ওভারসাইজ টি শার্টগুলো আছে এগুলোর প্রাইস 14 ইউরো করে, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 1300 টাকার মতো। আর অরেঞ্জ কালার হচ্ছে নেদারল্যান্ডসের কালার। অরেঞ্জ কালারের যে হুডিটা দেখছেন তার ওপরে নেদারল্যান্ড লেখাও আছে, আর ওপরের ফ্ল্যাগটা হলো নেদারল্যান্ডসের ফ্ল্যাগ, আর এটার প্রাইস ছিল 16 ইউরো, মানে ভারতীয় টাকায় 1600 টাকার মতো। এখানকার দোকানগুলোতে আপনি রং বেরঙের কালার একদমই দেখতে পাবেন না। ওই সাদা, গ্রে, প্যাস্টেল বা একদমই নেভি ব্লু, যেটা খুবই হালকা। আমি তো বুঝতেই পারি না কোনটা ডিপ কোনটা হালকা। এখানকার ডিপ কালার মনে হয় ওই ব্ল্যাক কালারটাই একমাত্র একটু ডিপ চোখে পড়ে, বাদ বাকি সবই ওই সাদা, নীল, একদমই হালকা কালারের ওপরে এনারা পরেন। এখানকার রাস্তার মানুষজনদেরকে লক্ষ্য করলে দেখতে পাবেন এনারাও কিন্তু খুব একটা বিভিন্ন কালারের জামা কাপড় পরেন না। সাদা, গ্রে বা ব্ল্যাক এগুলোই এখানকার কালার। ইনফ্যাক্ট আমি যখন উল্টোপাল্টা কোনো কালারের জামা কাপড় পরে চলে যাই, মানে একদম ডিপ ধরুন লাল, হলুদ, তখন নিজেরই কেমন একটা অড লাগে। সবার মাঝখানে যেন মিলতে পারি না, কারণ সবাই তো একদমই হালকা হালকা পরে, তাই আমারও আস্তে আস্তে এরমই অভ্যাস হয়ে যাচ্ছে। এখানে থাকলে তো এত ডিপ কালার পরে বেরোতেই ইচ্ছে করে না। যখন ইন্ডিয়াতে যাই তখন নিজের মতো যে কোনো কালার পরলে সবার সাথে মিশে যাওয়া যায়। তো প্রবাদে আছে না, জসমিন দেশে সদাচার, তাই আমিও দেখেছেন ওই সাদা কালারের জামা কাপড়গুলোর আশপাশেই ঘুরে বেড়াচ্ছি। ইচ্ছেও আছে একটা সাদা কিছুই নেওয়ার। আসলে এখানে গরমকালে সাদাটাই ভালো, কারণ এখানকার রোদের তেজ বেশ প্রখর হয়, এমনিতে আমাদের ওখানের থেকেও বেশি। তবে গরম পড়ে খুবই কম দিনের জন্যে। এখানকার এই সব জামা কাপড়গুলো বেশ নজর কাড়ছিল, ডিজাইনগুলো খুব সুন্দর। এখানে দেখলাম এটার সাথে প্যান্টও ছিল, আর যার দাম নিচ্ছিল 10 ইউরো, মানে ভারতীয় টাকায় 900 টাকার মতো। এই স্কার্ফটা বেশ পছন্দ হয়েছিল, এটারও প্রাইস 8 ইউরো। তবে এটা লালের সাথে সাদার বেশ ভালো একটা কম্বিনেশন। এই সাদা টপটা যেটাও খুব সুন্দর, এটা ছিল 14 ইউরোর, মানে ভারতীয় টাকায় 1300 টাকার মতো। এই দিকে ছিল বেশ খানিকটা সোয়েটারের সেকশন। যে কোনো সময় যে কোনো ওয়েদারে আপনি আসুন না কেন, এখানে সোয়েটার আপনার চোখে পড়বেই। তবে এগুলো বেশ ডিজাইনটা সুন্দর আর বেশ স্টাইলিশও লাগছিল দেখতে। প্রাইস ছিল 18 ইউরো, ভারতীয় টাকায় 1700 টাকার মতো। এই দিকটাতে ছিল ওই নর্মাল টপ, তবে এগুলো সোয়েটার দিয়েই তৈরি। সোয়েটার বলতে উল দিয়ে তৈরি। যেহেতু গরমকাল একদমই দোরগড়ায়, কিছুদিনের মধ্যেই গরম বেশ জাঁকিয়ে পড়বে সেরমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এবারে অনেক তাড়াতাড়ি শীতটা যেন উধাও হয়ে গিয়েছে, আর চারিদিকে বেশ ভালো টকটকে রোদ উঠছে, আর একটা হালকা হালকা গরমও অনুভূত হচ্ছে, যার জন্যে খুব একটা মোটা মোটা জ্যাকেট আর চোখে পড়বে না। এখানে দেখলাম বেশ কিছু জিনিস অফারে ছিল। অফার বলতে দামগুলো কেটে দিয়ে যখন অন্য কোনো দাম লেখা থাকে তখনই বোঝা যায় যে সেটা অফারে। যেমন এই জ্যাকেটগুলো বা এই সোয়েটারগুলোর দাম ছিল 10 ইউরো করে, ভারতীয় টাকায় 900 টাকার মতো। এছাড়াও আরও বিভিন্ন জিনিসপত্রের উপরে দেখলাম ছোটোখাটো অফার আছে, তবে সেইগুলো খুঁজতে অনেক টাইম লেগে যায়।
এত বড় দোকান কোন দিকে কোনটা আছে সেটাই আমি এতবার আসার পরেও এখনও মাথার মধ্যে ঠিকভাবে বসাতে পারিনি, কারণ একই জায়গার মধ্যে মনে হয় ঘুরতেই থাকছি। আর এই যে এই টপটাও বেশ পছন্দ হয়েছিল, এটার দাম 14 ইউরো করে। এছাড়া টি শার্ট এখানে অনেক রকমেরই পাওয়া যায়, বিভিন্ন প্রিন্টেরও পাওয়া যায়, যেগুলোর দাম 4 ইউরো। ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হবে 360 টাকা। বিভিন্ন শর্টসও ছিল যেগুলোর দামও ওই 4 ইউরো 5 ইউরো করে। এছাড়াও এখানে এই হুডিগুলো অনেক রকমের পাওয়া যায়, যেগুলোর দাম 8 ইউরো করে। এটার সাথে একটা হট প্যান্ট ছিল যেটার দাম 15 ইউরো ছিল। তবে এই সব দোকানগুলোতে একটা সুবিধা আছে যে আপনি স্ট্রলার নিয়ে বাচ্চাকে নিয়ে আরামসে ঘুরে বেড়াতে পারবেন। এখানে জামা কাপড় ছাড়াও আরও অন্য টাইপের জিনিস যেমন টুপি, জুতো, সানগ্লাস, ব্যাগ এইসবও পাওয়া যায়। কাঁসার কাছে চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কাঁসা লেখা আছে, এখানে কাঁসা মানে হলো বিলিং করার সেকশন। তো আস্তে আস্তে আমি তার দিকেই যাচ্ছি। দু একটা জামা কাপড় পছন্দ হয়েছিল, সেগুলো নিয়েও নিয়েছি। অন্য একদিন আপনাদেরকে ব্লগে দেখাবো। আজকের ব্লগটা এমনিতেই বেশ বড় হয়ে গেছে। এদের কালেকশন কিন্তু অপূর্ব সুন্দর হয়। বিভিন্ন রকমের ডিজাইনের জিনিসপত্র আপনি এক জায়গায় পেয়ে যাবেন। আর এত ভিড় থাকে দোকানে, যে কোনো দিন উইকেন্ড, উইকডে, সকাল দুপুর যখনই আসেন না কেন একেবারে ভিড়ে ঠাসা থাকে এই সব দোকানগুলো। এই সব দোকানে আসলে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারি না। সব কিছুই এত সুন্দর লাগে। সব থেকে তো দুঃখের ব্যাপার, যেটি নিয়ে যাব পরে যখন দেখি তখন মনে হয় ওটি খারাপ লাগছে, বাদ বাকি সবই ভালো ছিল। কি সমস্যা বলুন তো? এই টপটার দাম দেখলাম 12 ইউরো, মানে ভারতীয় টাকায় 960 টাকার মতো। এখানে দেখলাম কিছু ব্যাগও রাখা আছে। এছাড়াও শর্টস, টপস, বিভিন্ন টাইপের স্কার্টও পাওয়া যায়। এখানে একটা ফাস্ট ফুডের দোকান আছে, যেখানে সবচেয়ে বিখ্যাত ফাস্ট ফুড ইউরোপের সেটি হলো ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যাচ্ছিল। আর আমার আলু খুবই পছন্দ, ফ্রেঞ্চ ফ্রাই তার থেকেও বেশি পছন্দ। তাই কিছু কেনার পর সব থেকে বেশি যেটা দরকার হয় কিছু একটু খাওয়ার, তাই আমি চলে এসেছি এখানে লাইন দিতে আর নেব একটি ফ্রেঞ্চ ফ্রাই, যার জন্যে ওখানে দাম দিয়ে দিলাম। একটা ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটের দাম ছিল 4 ইউরো, ভারতীয় টাকায় 360 টাকার মতো, যার সাথে মেয়োনিজ, কেচাপ আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। কত লম্বা লাইন পড়েছে দেখেছেন? এখানে কিন্তু প্রায় আপনি প্রত্যেকটি জায়গাতে গেলেই এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান দেখতে পাবেন। প্রত্যেকটি জায়গাতেই এই এত বড়ই লাইন থাকে, যার জন্যে ওয়েট করতেও অভ্যাস হয়ে গেছে। তাহলে চলুন দেখা যাক কখন দেয়। এত সহজে আমাদেরকে দেবে বলে মনে হয় না, আমাদের আগেও বেশ অনেকেই আছে। ফ্রেঞ্চ ফ্রাইটি হাতে পেলে সেটি খেতে খেতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাহলে আজকে এর সাথেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।